নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়ালিটি উইথ প্রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। রাধা অষ্টমীর ব্রত কথা। সকল কৃষ্ণ ভক্তরা এটি অবশ্যই শ্রবণ করুন। আর যদি বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। রাধা অষ্টমীর ব্রত কথা আরম্ভ। এক সময় সূর্যদেব শ্রীহরির তপস্যা করতে থাকেন। বহুদিন ধরে সূর্যদেব এইভাবে তপস্যারত অবস্থায় থাকার ফলে পৃথিবী সম্পূর্ণরূপে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তার ফলে সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়। এই অবস্থায় দেবতারা চিন্তিত হয়ে পড়েন। তারা শ্রীহরির কাছে গিয়ে সৃষ্টি রক্ষার জন্য এর বিহিত করতে অনুরোধ জানান। দেবতাদের কথা শুনে শ্রীহরি সূর্যদেবের সামনে উপস্থিত হন। শ্রীহরিকে দেখে সূর্যদেব খুবই আনন্দিত হন। সূর্যদেব বলেন, আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো। শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন, আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি তথাস্তু বলে সেই বরই প্রদান করলেন। শ্রীহরি বলেছিলেন, দাপর যুগে পৃথিবীর ভার লাঘব করার জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে প্রতিপালিত হব, আর তুমি গোকুলে বৈশ্যকুলে বৃষভানু হয়ে জন্মগ্রহণ করে গোপকন্যা সুকীর্তিকে বিবাহ করবেন। তার গর্ভে ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে এক কন্যা জন্ম নেবেন। সেই কন্যার নাম হবে শ্রী রাধিকা। এই ত্রিলোকে আমি শ্রী রাধিকারই বশীভূত থাকব। আমি সবাইকে আকর্ষণ করি, কিন্তু একমাত্র শ্রী রাধিকাই আমাকে আকর্ষণ করে। যাও, এখন অন্ধকার সরিয়ে সৃষ্টিকে রক্ষা করো। নিজের প্রার্থনা মতো বর পেয়ে সূর্যদেব সন্তুষ্ট হয়ে চলে গেলেন। ক্রমে গোকুলে বৃষভানুর গৃহে ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে সুকীর্তিকার কোল আলো করে শ্রী রাধিকা জন্মগ্রহণ করলেন। ধীরে ধীরে সময় কেটে গিয়ে রাধিকার বিয়ের বয়স উপস্থিত হলো। আয়ান ঘোষের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হলো। কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে গোপনে বিহার করতে থাকলেন। এর কারণ শ্রীকৃষ্ণ আর রাধিকা একই আত্মা। রাধিকার গোপনে শ্রীকৃষ্ণের সঙ্গে মেলামেশার দিনগুলি নানা উৎসবে পূর্ণ ছিল। আর বৃন্দাবনে দোল লীলা, রাসলীলা, নৌকা বিলাস ইত্যাদি নামে আনন্দের সঙ্গে পালন করা হতো। ভাদ্র মাসের রাধা অষ্টমীর দিনে যদি কেউ শ্রী রাধিকার পূজা করে তাহলে শ্রীকৃষ্ণ তার প্রতি খুবই সন্তুষ্ট হন। তিনি তার মনস্কামনা অবিলম্বে পূর্ণ করেন। শ্রীকৃষ্ণ নিজ মুখেই বলেছেন, আমার নাম 1000 বার জপ করলে লোকে যে ফল পায় সেই ফল পাওয়া যায় মাত্র একবার রাধা কৃষ্ণ নাম জপ করলে। আরও বলেছেন, 1000 একাদশী পালনের যে ফল পাওয়া যায় একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলেও সেই ফল পাওয়া যায়। তাই সকলে মিলে একবার বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ, জয় শ্রী রাধা কৃষ্ণ। রাধা অষ্টমীর ব্রত কথা সম্পন্ন। আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।